দিল্লির রাজপথে কিলবিল করছে শিক্ষিত তেলাপোকারা। হাত উঠিয়ে চোখ রাঙিয়ে জোর গলায় স্লোগান দিচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। 7 দিনের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ পুরো দেশের সিস্টেম বদলাতে এই তেলাপোকাদের হাতে এখন 5 দফা দাবি। মহারাষ্ট্র, তামিলনাড়ু কিংবা কেরালা, গোটা ভারত থেকে 6 জুন রাজধানী নয়াদিল্লিতে জড়ো হয় অসংখ্য শিক্ষার্থী। শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতি সরাতে তাদের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তাও আবার আগামী 7 দিনের মধ্যেই। এই শিক্ষার্থীদের নাটের গুরু আর কেউই নয়, বরং বহুল আলোচিত ককরোচ জনতা পার্টি সিজেপির অভিজিৎ দীপক, যিনি যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফিরেই সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, গোটা ভারতকে ঘিরে সিজেপির রয়েছে 5 দফা দাবি। তবে কি রয়েছে এই 5 দফা দাবিতে? 1. ক্ষমতার পৃথকীকরণ নিশ্চিত করতে প্রধান বিচারপতিদের অবসর গ্রহণের পরপরই কোনো সরকারি পদ গ্রহণ নিষিদ্ধ করা। 2. বৈধ ভোটারদের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুছে ফেলাকে নির্বাচনী সন্ত্রাস হিসেবে গণ্য করা এবং এর শান্তি হিসেবে ইউএপি এর অধীনে প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তারের বিধান রাখা। 3. সমান লিঙ্গ ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আইনসভায় এবং মন্ত্রিসভা জুড়ে নারীদের জন্য 50% আসন সংরক্ষণ বাধ্যতামূলক করা। 4. সমবায় মালিকাধীন ও স্বাধীন সংবাদ মাধ্যমের পথ সুগম করতে বড় কর্পোরেট মালিকাধীন প্রধান মিডিয়া গ্রুপগুলোর সম্প্রচার লাইসেন্স বাতিল করা। 5. নির্বাচিত রাজনীতিবিদরা দল পরিবর্তন করলে তাদের উপর 20 বছরের নিষেধাজ্ঞা আরোপ করা, যাতে অপারেশন লোটাস এবং নির্বাচিত সরকার ভেঙে দেওয়ার মতো চর্চা চিরতরে বন্ধ করা যায়। 6 জুন সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে সিজিপির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগে তারা সরকারকে আগামী 7 দিনের সময় দিচ্ছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে দেশ জুড়ে আন্দোলন আরও তীব্র হবে। উল্লেখ্য, গত মাসে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত শুনানির সময় বলেন, কিছু বেকার যুবক তেলাপোকার মতো আচরণ করে, আর তারই প্রতিবাদে ব্যঙ্গাত্মকভাবে এই সিজিপি সংগঠনের জন্ম হয়। অনলাইনে শুরু হওয়া তরুণদের এই প্রতিবাদ বর্তমানে গড়িয়েছে রাজপথে, যেখানে এখন শুধু শিক্ষার্থী নয়, যুক্ত হয়েছে তরুণ চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ জনতা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।